কালি কত করে? এটা 160 টাকা পাবে, 150 টাকা পাবে। দাও, এটা 250 দিয়ে দাও। 250 টাকা, 250 টাকা দেওয়া হবে। আরে ফাইসে কত করে? 500 একই দাম রাখ করে না, 500 একই দাম রাখ। ওইটা তো একটার দাম পড়বে না, একটার দাম পড়বে 250 গ্রাম। এই আর একটু বড় তাহলে ভালো হয়। রুই রুই কত করে? 300 টাকা। ভালো হবে তো? হ্যাঁ, ভালো। হ্যাঁ, ওইটা ওজন দাও। এটা হ্যাঁ হ্যাঁ। কত কত হয়েছিলাম? 260 টাকা। আলু ফুলকপি দিয়ে কি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবা? তাহলে হ্যাঁ, রুই মাছ বললা দি রুই মাছ কই? না ট্যাংরা মাছ রান্না এই ইচ্ছে তোমার। যাক, আমার তো প্রিয় মাছ হচ্ছে এই যে থুরে মাছ। এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। এই মাছটার টেস্টি, মাঝখানে একটাই মাত্র কাটা, কিন্তু এই মাছটা আমি একেবারে ভুনা করে রান্না করব, দেখবেন যে এই মাছটা খেতে কত সুস্বাদু। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। এই মাছের একটাই কাটা এবং এর একটা ফ্লেভার আছে, ফ্লেভারটাই সুন্দর। ইলিশ মাছের যেমন একটা ফ্লেভার আছে, এই মাছের একটা আলাদা ফ্লেভার আছে। ট্যাংরা মাছ, কিন্তু ট্যাংরা মাছ আজকে রান্না হবে না, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সুস্বাদু খাবার রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা আজকে দেখতে পারবেন, কত সুন্দর লাগবে। যথাসাধ্য আপনাদের মন মতো করে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। বাকিটা সৃষ্টিকর্তা জানে, এবং যারা দেখবেন তারা হয়তো বলবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, কমেন্ট করে জানাবেন। তেল গরম হয়ে গেছে, এবার ফ্রি মাছগুলো দিয়ে দেবো। একটু খাবেন না? না, নদী মাছ। এই মাছটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাছ এবং খুবই একটা সুস্বাদু মাছ, কিন্তু এই মাছটা আজকে প্রায় বিলুপ্তির পথে। অনেক দিন পরে বাজারে যে এই মাছটা চোখে পড়লো, তাই আগেই কিনে নিলাম। অল্প কটা মাছ হচ্ছে, সর্বদীয় বোধ হয় 1.5 কেজি মাছ হচ্ছিল। আগের দিয়ে বিক্রি হয়ে গেছে অনেকগুলো। আমি যে কটা পাইছি আমি সে কটাই নিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণে। এই মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মাছে কোনো কাটা নেই, মাঝখানে একটা মাত্র কাটা। আপনারা চেনবেন এই মাছটা বিলের ভিতরে এবার নদীতে অনেক সময় সবসময় ভাইসে থাকে মাছটা, ভাসমান মাছ, ঠোঁটটা মেলা লম্বা। এর মাছটার নাম হচ্ছে থুরে মাছ। সেই থুরে মাছের একটা নতুন ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। সব আছে। লজ্জা লাগে। আর এমনি কষ্ট, ওরা খাটাই বলে দেয়। রসুন না পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার রসুন দিয়ে দিলাম। এবার জিরে বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হালকা একটু জল, এবার হালকা একটু জল দিচ্ছি। ওটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি মশলাটা। তেল ছেড়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিলাম।
যাও এবার মাছগুলো দিয়ে দিলাম। ভুনা ভুনা হবে মাছগুলো। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে নামায় ফেলবো। মশলা দিয়ে এরকম ভাজা ভাজা হবে। 1 মিনিট হয়ে গেছে, এখানে নামাই ফেলবো। দেখেন খাবারটা কত সুস্বাদু, খাবার। মাছ, ফুলকপি আর আলু, আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, খুবই একটা সুস্বাদু খাবার। নতুন নতুন শীতের ফুলকপি উঠছে তো, এই জন্য আজকে এগুলো নিয়ে আসলাম বাজার থেকে।